আসসালামু আলাইকুম। কি খবর সবার? আমাদের সকলের মনেই একটা প্রশ্ন জাগে যে সরকার কেন টাকা ছাপিয়ে সকলকে ধনী করে দেয় না? অথবা সরকার যখন টাকা ছাপিয়ে অর্থনীতিতে প্রবেশ করায় কেন টাকার দাম কমে যায় আর পণ্যের দাম বেড়ে যায়? এই বিষয়টা আমরা একটা গল্পের মাধ্যমে বোঝার চেষ্টা করব। একটা উল্টো গল্প। তাহলে চলুন গল্পটা শুরু করা যাক। ধরুন আপনি সকালে ঘুম থেকে উঠলে দেখলেন এক খবরের মাধ্যমে যে বাংলাদেশে যত টাকা আছে অর্থাৎ ২০২৫ সালে নাগাদ বাংলাদেশে মোট অর্থনীতি হচ্ছে ২২ লক্ষ অ কোটি টাকা। এখন সমস্ত টাকা একদল ডাকাত এসে ডাকাতি করে নিয়ে যায়। এখন ডাকাতি করে নিয়ে যাওয়ার সময় যখন বর্ডার পার হবে, সে ভুল করে ১৮,০০০ কোটি টাকার একটা ট্রাক নিতে ভুলে যায় এবং কোনো কারণে নিতে পারে নাই। তখন সরকার চিন্তা করে দেখলো ওই টাকা উদ্ধার করে যে বাংলাদেশ যেহেতু ১৮,০০০ কোটি টাকা আছে এবং জনসংখ্যা আছে ১৮ কোটি, তো প্রত্যেককে ১,০০০ করে টাকা ভাগ করে দিয়ে দিল। এখন কারো কাছে ১,০০০ টাকার বেশিও নাই, ১,০০০ টাকার কমও নাই। সবার মাঝে সমান টাকা আছে। এখন কেউ যখন রুম ভাড়া দিতে চাইবে, যার রুম ভাড়া ৳৫০,০০০, সে কিন্তু ৳৫০,০০০ দিয়ে রুম ভাড়া পরিশোধ করতে পারবে না। কারণ তার কাছে এখন ৳১,০০০ র বেশি নাই। আবার কেউ মনে করেন কক্সবাজার যেতে চাইলো, সে কিন্তু কক্সবাজার যেতে পারবে না। কারণ তার কাছে ৳১,০০০ আছে। আর সে ৳১,০০০ দিয়ে কক্সবাজার যাওয়ার মতো সামর্থ্য রাখে না। ৳১,০০০ দিয়ে দিবে। এখন ৳১,০০০ দিয়ে যেহেতু কক্সবাজার যেতে পারবে না বা যাবে না, বাসওয়ালা কিন্তু বাধ্য হয়ে তার বাস ভাড়া কমাতে হবে। কারণ না হলে সে যাত্রী পাবে না। আবার মনে করেন বাড়িওয়ালারা যারা রুম ভাড়া দেয়, বাড়ি ভাড়া দেয়, তারাও কিন্তু ভাড়াটিয়া পাবে না। কারণ ৳৫০,০০০ দিয়ে থাকার মতো কারো ক্যাপাবিলিটি নাই এখন। ৳১,০০০ র বেশি তো তার কাছে নাই। হয়তো সে ৳৫০০ রুম ভাড়া দিতে পারে। এমতো অবস্থায় কি হলো? প্রত্যেকটা জিনিসের দাম কমে যেতে লাগলো। কারণ অর্থনীতিতে টাকা নাই। যার কারণে প্রত্যেকটা জিনিসের দাম কমে গেল। এখন ঘটনা একটু উল্টো করে দেখেন। মনে করেন এখন বাংলাদেশে প্রত্যেকের মানুষের কাছে টাকা ঢুকতে থাকলো। এবং যেহেতু অনেক বেশি পরিমাণ টাকা ঢুকতে থাকলো আর সেই পরিমাণে সম্পদ নাই। মনে করেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে এখন সরকার টাকা ছাপিয়ে ১,০০,০০,০০০ করে টাকা দিয়ে দিল। প্রত্যেকের কাছে ৳১,০০,০০,০০০ এখন সে যখন দোকানে যাবে চাল বিক্রেতার কাছে, এখন চাল কিনতে গিয়ে দেখলো যে বাজারে মাত্র ১০ বস্তা চাল আছে। এখন ১০ জন ব্যক্তি গেল ১০ বস্তা চাল কেনার জন্য। যখন গিয়ে দেখলো যে আ তার কাছে ৳১,০০,০০,০০০ আছে, সে অনেকগুলো বস্তা কিনে ফেলবে। কিন্তু গিয়ে দেখলো ১০ বস্তা আছে। তো সে তো বেশি কিনতে পারবে না। কারণ অন্যরাও টাকা আছে, তারাও ১০ বস্তা করে কিনে নিতে চাইবে। তো এখন যখন পণ্যর কম, উৎপাদন কম, সম্পদ কম এবং টাকা অনেক বেশি, তখন মানুষের চাহিদা বেড়ে যাবে। আর চাহিদা বেড়ে যাওয়ার কারণে অধিক টাকা দিয়ে পণ্য কিনতে হবে, অধিক টাকা দিয়ে সম্পদ কিনতে হবে। আর এই কারণে অর্থনীতিতে যখন এরকম টাকা ছাপিয়ে প্রবেশ করানো হয়, তখন অর্থনীতিতে অনেক টাকা বেড়ে যায়। আর যার কারণে সেই অনুপাতে পণ্য না থাকার কারণে পণ্যের দাম কমে যায়। মানে সম্পদ যদি বাড়ে, টাকা বাড়ানো যাক, সমস্যা নাই। জনগণ যদি বাড়ে, টাকা বাড়াক, সমস্যা নেই। কিন্তু যখন সম্পদ কম থাকবে, জনগণ সীমিত থাকবে, তখন টাকা ছাপিয়ে বের করলে পণ্যের দাম বেড়ে যাবে আর টাকার দাম কমে যাবে। তবে হ্যাঁ, আমাদের ওই উল্টো গল্পতে কিন্তু সবচেয়ে বেশি বিপদে পড়বে কারা জানেন? যারা ঋণগ্রস্ত। মনে করেন ঋণ আ ওই ঘটনার আগে, ডাকাতি করার আগে যার ৳৫০,০০,০০,০০০ বা ৳৫,০০,০০,০০০ ঋণ ছিল, এখন সে যখন আ এখন তার কোনো টাকা-পয়সা নাই, মাত্র ৳১,০০০ আছে। এখন সে ৳৫০,০০,০০,০০০ বা ৳৫,০০,০০,০০০ তো ঋণ পরিশোধ করতে পারবে না। কারণ তার কাছে ৳১,০০০ আছে। আর এখন ৳১,০০০ হচ্ছে ৳১,০০,০০,০০০ সমান। তাহলে তার ৳৫,০০,০০,০০০ জমাইতে হলে ৳৫,০০০ র মতো জমাইতে হবে। বা ৳১,০০০ এখন ৳১,০০,০০০ সমান। তাহলে তার ৳৫,০০,০০,০০০ জমানোর জন্য ৳৫০,০০০ জমাইতে হবে। এখন ৳৫০,০০০ মানে হচ্ছে ৳৫,০০,০০,০০০। এখন ৳৫০,০০০ সে পাবে কোথায়? তার পুরো জীবন চলে যাবে ৳৫০,০০০ কামান করতে। বুঝছেন? এজন্যই সরকার চাইলেই এত বেশি টাকা ছাপায় না এবং যদিও অনেক বেশি টাকা ছাপানো হয় যে এই যে নতুন টাকাগুলো ছাপানো হলো যার কারণে পণ্যের দাম নাই। মানে পণ্যের দাম বেড়ে যাবে। কারণ অর্থনীতিতে সম্পদ বাড়ে নাই, টাকা বেড়ে গেছে। আর তাই পণ্যের দাম হুট করে বাড়বে না কিন্তু, একটু ধীরে, ধীরে বাড়বে। যেমন আমাদের উল্টো গল্পতে একটু তাকালে মনে করেন একজন গার্মেন্ট শ্রমিকের বেতন ছিল ৳২০,০০০। সে যখন এখন গার্মেন্টসে চাকরি করতে যাবে, বেতন নিতে যাবে, গার্মেন্টস মালিক বলবে যে, "দেখো আমি তোমাকে আগে ৳২০,০০০ বেতন দিতাম, এখন দিতে পারব না। এখন তোমাকে আমি বেতন দিব ৳২০ বা এখন বেতন দিব ৳১০০।" সে কিন্তু ৳১০০ দিয়ে চাকরি করতে চাইবে না। তাহলে কি হবে?
ধীরে, ধীরে দেখা যাবে শ্রমিক কমে যাবে, বাজারে বেকারত্ব বেড়ে যাবে। কারণ চাকরি দেওয়ার ক্ষমতা নাই, আর কেউ চাকরি করতেছে না। এমন অবস্থায় দেখা কিছুদিনের মধ্যে সমস্ত জিনিসের দাম কমে গেলে আবার সে চাকরি করবে। তো হুট করে কিন্তু এই জিনিসের দামটা আ আপনার কমে যাবে না। আস্তে, আস্তে কয়েক মাস সময় লাগবে। ঠিকই বাজারে যখন টাকা প্রবেশ করানো হয়, ধুপ করে সম্পদের আপনার জিনিসপত্রের দাম বেড়ে যায় না? ধীরে, ধীরে বাড়ে। একটু সময় নেয়। তো বিষয়টা হয়তো আমি বুঝাতে পারছি। কারণ আমি কথা একটু সুন্দর গুছিয়ে বলতে পারি না। আশা করি